একটা না দুটো আছে কয়? আরে এই পাল্লাকে দিল কে গো? হ্যাঁ, যেখানে যেখানে আসতে এই জগৎ সংসারের মধ্যেখানে এসে আজকে পাল্লা যা দিয়েছেন, একদিকে চাঁদ কাজী আর একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি বলছেন? তা বেশিরভাগ দেখছি মালাধারী লোক তো, নাকি? হ্যাঁ, মালাধারী তিলকধারী, কেউ হচ্ছে মনে করুন কৌপিনধারী, নাকি বাবা? যারাই মালাধারী তিলকধারী কৌপিনধারী কিছু মনে করবেন না, মাঝে মাঝে তারাই বদ বেশি, নাকি? তারা হচ্ছে বদের ধারী। তবে আপনারা ভালো, আজকে আপনাদের মধ্যে এখানে আজ সেই আলোচনা। একদিকে আমি কাজী সাহেব হয়ে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, খোল যদি পাকা হতো তাহলে কিন্তু মাটির খোল ভাঙতো না, তাই তো? তাহলে মাটি কাঁচা, সেই কাঁচা খোল বলেই তো ভেঙে গেল। এতে কিন্তু আমার দোষ নাই, কারণ দলে দলে তোমাদের জাতি সম্প্রদায় এসেছে, আমার দল এসেছে, এসে আমার কাছে বিচার চাইছে। প্রথমেই বললাম আমি হলাম বিচারক আর তুমি হলে প্রচারক। কি প্রচারক? না হরি নামের প্রচারক যিনি, সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি, নাকি বলছেন? হ্যাঁ, আচ্ছা, এই এত খোল করতাল মৃদঙ্গ বাজিয়ে তোমাকে নাম করতে কে বলেছে? নাম বাবা তিন জায়গায় হয়, নাকি গো? কোথায় নাম হয়? বনে, কোণে আর মনে। নাম যদি করতে হয় বনে, কোণে, মনে, এই এত লোক মনে করুন তাদেরকে জানিয়ে বা তাদেরকে জাগ্রত করে এই নাম তোমার করা কি দরকার, নাকি? তাহলে নাম যদি করতে হয় তিন জায়গাতে করতে হবে, বনে, মনে, কোণে, নাকি বাবা? তাই তো? তাহলে এই বনে মনে কোণে ছাড়া নাম কিন্তু হয় না, নাকি? উনি বলছেন। আর দ্বিতীয় কথা জিজ্ঞাসা করেছিলাম, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে তোমার এই নামের মানে জন্মটা নয়, নামের বীজ রোপণ কোথায় হলো আর কোন জমিতে চাষ করলো, নাকি বলছেন? না, তাহলে উনি একটা গান দিলেন, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, নাকি? না, তা তো নয়। নামের গুণে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল রে, মধুমাকা হরি নাম বলো রে। নামের গুণে ঘোড়া হাঁটে, হ্যাঁ, বোবাই কথা বলে রে। আচ্ছা, বোবা মানুষ কথা বলতে পারে? কি বলছেন? আর খোড়া মানুষ যদি সত্যি হাঁটতে পারতো তাহলে কিন্তু ব্যাঙ্গালোর, চেন্নাই, ভেলোর এদেরকে নিয়ে যেতে হতো না, নাকি? আমাদের একটা কবিয়াল ছিল জানেন, আচ্ছা এখন উনি নামটা স্বাধীন ঘোষ, আপনারা নাম শুনেছেন। এই সুজাপুর নারায়ণপুরে বাড়ি। কি বলবো দাদা, এত তুলসী কাঠের মালা দিয়েছে, হরি কাঠের মালা নিয়েছে গলাতে, বেল কাঠের মালা, তিনি কবি গান করে বেড়ায়। তার বাঁ পাটা খোঁড়া, আর করেছে কি ডাক্তার এমন তালকানা, খোঁড়া পাটা অপারেশন না করে ভালো পাটা দিয়ে অপারেশন করে দিয়েছে, বুঝতে পারছেন? সত্যি বলছি, বেচারি দুটো ঠ্যাঙে একবারে পঙ্গ হয়ে গেছে। সে এত নাম গায়, এত কবি গান করছে, হরি নাম করছে, তবু কিন্তু তার পাট আর ভালো হলো না। এখন এত ভালো গায়ক সুরকার, স্ট্যান্ড ধরে মনে করে দাঁড় করে দিতে হচ্ছে, তবে কিন্তু হরি নাম সে কি এই কবি গান গাইতে পারছে। তাহলে হরি কথা বলছে, কৃষ্ণ কথা বলছে। সত্যি যদি খোঁড়া মানুষ নামের গুণে তরে যেত তাহলে এত তো মনে করো হসপিটাল ডাক্তারখানা থাকতো না, থাকতো কি? চিন্তা করে দেখুন তো। তাহলে সে কথার কথা কিন্তু নয়, কারণ আমি আপনাদের সমাজের মধ্যেখানে সেই কাজী সাহেব হয়ে আজকে বিচার আমার কাছে জানাইতে এসেছে বলে আমি বিচার করার জন্য আজকে মনে করুন এসে দাঁড়িয়েছি। আমি সম্পর্কে কি বলেছি? আমি ওর মামা, ও আমার ভাগ্নে, নাকি বলছেন? আমি নীলাম্বর চক্রবর্তীকে আমি চাচা বলি, তাহলে আমার চাচাই তো বোন। হিন্দু যারে বন্ধু বলে, মুসলমান বলে দোস্ত। হিন্দু বলে মাংস, মুসলমান বলে গোশ। হিন্দু বলে জল, মুসলমান বলে পানি। হিন্দু বলে দিদিমার, মুসলমান বলে নানি। এই কথাটার একটাই অর্থ আমরা সবাই জানি, নাকি? যাকে আপনারা লাউ বলেন, আমরা কি বলি? কদ্দু, নাকি গো? তাই তো? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন তো। সেই জন্য ইসলামে বলেছে লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, তিনি নিরাকার বস্তু। যেমন দেখবেন খাবার মুখে দিলে পারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটাকে মুখে দিতে হয়, নাকি? হ্যাঁ, আর যদি সেই খাবার না মুখে দেয় তাহলে কিন্তু বিষ খাওয়াই হয়, তাই না? তা যাই হোক, আমি আপনাদের মধ্যেখানে আর বেশি কথা বলতে চাই না। কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। তাহলে 4টে দায়ের সম্প্রদায়, একটা কিন্তু মনে করুন
অদ্বৈত, একটা নিত্যানন্দ, একটা চৈতন্য মহাপ্রভু, একটা শ্রীনিবাস। দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যে এখানে অদ্বৈত, গদাধর, নিত্যানন্দ, শ্রীনিবাস আর গৌরাঙ্গ মহাপ্রভু আছে নাই? তাহলে চারটে দলে চারটে সম্প্রদায়ে সেই হরিনাম নিয়ে বেরিয়েছে তোমাদেরই জাতি অর্থাৎ ব্রাহ্মণের দল। এসে আমারই কাছে বলছে আমরা নবদ্বীপের মধ্যে এখানে কালী পূজা করি, এই কালী পূজাতে আমাদের ব্যাঘাত ঘটছে। আর নিমাই পণ্ডিত করছে কি অহরহ রাত্রি নিশীতে সে কিন্তু হরিনাম গাইছে নাকি? একবার হরিনামে যত পাপ করে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তুমি বলছো তাহলে সত্যি কি কলিযুগের মধ্যেখানে একবার হরিনামে পাপীদের পাপ নষ্ট কি হয়েছে? এরা আরো তো পাপ করতে আরম্ভ করেছে নাকি বাবা, তাই তো? হ্যাঁ, তা উনি আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে বলে দিয়েছে। এবার আমাকেও আবার চারটে কথা বসিয়ে দিয়েছে নাকি? যারা ইসলাম আছেন, যারা মুসলমান ভাই আছেন, যারা মুমিন ভাই আছেন, তারাই বুঝতে পারছেন নাকি বাবা? কেন বলুন তো? এক হচ্ছে মুসলমান নাকি, মশলায় যার ইমান তাকে বলা হয় মুসলমান। আর এক একটা মাঝে মাঝে হিন্দুদের সঙ্গে মিশে মিশে মান মুছে দিয়েছে তাকে বলা হয় মুসলমান নাকি? কিছু মনে করেন না, মানে মানটা মুছে দেয়। আর মশলায় যার ইমান আছে তাকে বলা হয় মুসলমান। তাহলে মশলায় ইমান থাকতে হবে, সেই ইমানদার হইতে পারে, সত্যিকারে সেই মুসলমান হইতে পারে নাকি বাবা, তাই তো? তাহলে চিন্তা করে দেখুন তো, এই কথা আমার যিনি পাল্লাদার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু আজকে এই জগৎ সংসারের মধ্যেখানে আপনাদের আজকে প্রচার করে মধুমাখা হরিনাম তিনি কিন্তু দাঁড়ে দাঁড়ে বিলিয়ে চলেছেন বা প্রচার করতে বেরিয়েছেন। এই নবদ্বীপের মধ্যেখানে হরিনাম আজকে আমাদের এই হরিনাম চলছে। হরিনাম চলতে চলতে কোথায় গেল না? কাজীপাড়া, কাজীপাড়ায় চলে গেল। এইবার মনে করো হর্ষনাবাদ চলে গেল। এই নাম আস্তে 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 নবদ্বীপের মধ্যেখানে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো নাকি বাবা? তাই তিনি আমার কাছে কয়েকটা কথা আলোচনা করেছেন। তাই একটা ছোট্ট করে কথা বলি। এই দেখুন, কবি গান গাইতে গেলে একটু ঘাত প্রতিঘাতের গান। মহাজন বললেন ক বয়সী কবি, কয়েতে কল্পনা আর বয়েতে বিজ্ঞান, তাহাকে বলা হয় কবি গান। বুঝতে পারছেন? তা কি বলবো দাদা, সত্যিকারের কথা। এই দেখুন, আমাদের গ্রামে যেমন আপনাদের গ্রামে দুর্গাপুজো হয়, আমাদের গ্রামেও দুর্গাপুজো কিন্তু আরম্ভ প্রতিটা বছরই 7-8টা মানে গ্রামে ঠাকুর আছে। 7-8টা পাড়া আছে, 7-8টা পাড়াতেই একটা করে দুর্গা ঠাকুর। এইবার করেছে কি এক ভদ্র মহিলা, সে কিন্তু একটাই মেয়ে। এই মেয়ের বিয়ে দিয়েছে অনেক দূরে, ওই বাংলাদেশের বর্ডারের কাছে, মানে গেদে বানপুরের ওইদিকে কোথায় দিয়েছে। এবার প্রত্যেক বছরে সবারই মেয়ে জামাই প্রতি মাসে মাসে একবার করে আসে। চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে, কার্তিক মাসে, সব মাসে কিন্তু সবারই মেয়ে জামাই আসতে আরম্ভ করে দিয়েছে। পাশের বাড়ি যে মেয়ে জামাই আসে শাশুড়িকে প্রণাম করে, শ্বশুরকে প্রণাম করে। আর যার মেয়েটা আসে না, তার একটাই জামাই, একটাই মেয়ে, তার মনটা খুব ছোট হয় দেখবেন কি বাবা, তাই তো? সে মনে মনে ভাবে আমার একটা মেয়ে, এত সাদের মেয়ে, অনেক দূরে বিয়ে দিলাম, আমার মেয়ে তো আমার বাড়ি এলো না, মন খারাপ হয়ে যায়। তো তাড়াতাড়ি মনে করুন একটা সুন্দরভাবে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। বলে বাবা মদন, এক কাজ করো, সবারই মেয়ে জামাই আসতে শুরু করে দিয়েছে, কতদিন তোমার মুখ দেখি নাই আর আমার মেয়েটাকেও দেখি নাই, একবার তুমি আমার মেয়েটাকে দয়া করে এই দুর্গা পুজো বাদ দিয়ে লক্ষ্মী পুজো জানো একবার এসো। তার শ্বশুর মশাই বলছে, মেয়ে শ্বশুর মশাই বলছে বাবারে প্রতি বছর তো মনে কর সবারই মেয়ে জামাই যায়, তো এবার ছুটি যখন আছে এক কাজ কর, তুই একটুখানি তোর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আয়। বলে বেশ ঠিক আছে। তার শ্বশুর বাড়ি থেকে যখন বেরিয়ে যাবো, বেরিয়ে আসবো, তা কিছু টাকা দাও। বলে হ্যাঁ টাকা তো দিতেই হবে। এখন 500, 100, 200 কোনো ব্যাপার নাই, বুঝতে পারছেন? জামাই যদি মনে করুন ওই শ্বশুর বাড়ি বেড়াইতেছে, মোটামুটি মানি ব্যাগটা একটুখানি মোটা করে আনতে হবে নাকি বাবা? 1000-5 টাকা এখন ধরুন নিয়ে আসতে হবে। তা বললে বেশ ঠিক আছে, তোকে 5000 টাকা দিয়ে দিলাম, তোর শ্বশুর বাড়ি চলে যা। আর শাশুড়ি করেছে কি, জামাই যে গিয়েছে প্রণাম করেছে, প্রণাম করার মাত্রই খুব খুশি। এবার মাঝে মাঝে এই যে আশ্বিন মাস আমাদের মনে করুন যে শরৎকাল পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম লাগে দেখবেন। জামাই করেছে কি চাষে পাট ছাড়িয়ে ওর একটু ঠান্ডাও লেগে গিয়েছে বাবা, বুঝতে পেরেছেন? ঠান্ডা যে লেগেছে, তা মেয়ে ওর মাকে বলছে মা তোর জামাই তো এত ঠান্ডা লেগেছে, এক কাজ কর তুই একটুখানি এই গরম ঘি, আমাদের মেলা ঘি আছে, তা বয়ানে করে নিয়ে এসে একটু বয়ানটা তাতিয়ে তোমার জামাইকে গরম ভাতে একটুখানি ঘিটা তুমি দিয়ে দিও। বলে বেশ ঠিক আছে তাই দেবো। মা গালে হাত দিও না, চিন্তা নাই আমি রয়েছি। তার সঙ্গে সঙ্গে তখন মেয়ে ছেলে তো তা দেখছে 1000 টাকা ঘিয়ের কিলো, এখন নবদ্বীপের বাজারে যদি বিক্রি করাই ভালো, পরের ছেলে ঘি খাওয়া কি দরকার? এ তো আবার নিজের ছেলে নয়, ও মরলে মরবে আর বাঁচলে বাঁচবে, তা আমার কি? শাশুড়ি মেয়ে ছেলেরা এমন একটু ঝগড়াটে হয় জানেন তো। তা প্রথম দিনে বলেছে খেতে দিতে দেওয়ার সময়, কিন্তু শাশুড়ি আর গ্রাহ্য করছে না।
পরের দিন এইবার মেয়েটা করেছে কি, একটা বড় মোমবাতি জ্বালিয়ে ঘিয়ের বয়ানটাকে নিয়ে গিয়ে তলাটা ধরিয়ে তাতিয়ে মালটাকে একবারে গলিয়ে টল টল করে রেখে দিয়েছে। যেই মনে করুন পরের দিন খাবার দিয়েছে, ঘি দেবে, লেবু নুন এসব দিয়ে শাক সবজি ভাত সাজিয়ে দিয়েছে থালাতে, কাঁচা থালায়। তো মেয়ে বলছে মা তোর জামাইকে একটু ঘি দে। বলে ঘি তো অনেকদিন বসে গিয়েছে, দেখি গলানো হয় না। সামনে বয়ানটাই নিয়ে এসেছে। যেই মনে করুন ঝাঁকির একটুখানি দিতে গিয়েছে আর হরাম করে 250 গ্রাম মাল একবার ভাতে পড়ে গিয়েছে। শাশুড়ি দেখছে সর্বনাশ, 250 গ্রাম ঘি যদি পড়ে গেল 250 টাকা তো চলে যাবে। এই ঘি গললো কি করিয়ে? মাল তো আমার টাইট ছিল কিন্তু গলায় লইবার কে? তো শাশুড়ি মনে করুন ফেরে পড়ে গিয়েছে। ফেরে পড়ার পর এ তখন চালাকি করিয়ে দেখছে পরের ছেলেকে আমার ঘি খেতে দিলে হবে না, মালটা আমাকেই খাইতে হবে। চালাকি করে বলছে বাবা কি বলবো, তুমি আমার সাথের একটা জামাই, তোমার জন্য আমার কত মন ঘোরে, মানে মনটা একটু খিচিমিচি করে আর কিছু কিছু ভাষা আছে দেখবেন মন খারাপ মন ঘোরা অনেক জন বললেন। তো শাশুড়ি তখন যা ফিরে বসে পড়ে ওই ঘি মাখা ভাত দুটো নিজের কোল দিয়ে টানছে, বুঝতে পারছি। বলে বাবা এই যে ভাদ্র মাসে কারণ মনসা পূজা গেল, বিশ্বকর্মা গেল, এ পাড়ায় মাইক, ও পাড়ায় প্যান্ডেল, ও পাড়ায় গান, ও পাড়ায় বাজনা, তুমি বাবা এলে না। এই এলে না বলে খানিক মা নিজের কাজ দিয়ে টেনে ফেলেছে। আর জামাই কিন্তু কথা বলেই যাচ্ছে শাশুড়ির সঙ্গে। কিছুক্ষণ পরে জামাই দেখছে মাল তো সব নিজের কোল দিয়ে নিয়ে নিয়েছে, এইবার আমাকে একটা ব্যবস্থা করতে হবে। বলছে মা কি বলবো, আপনার যেমন একটা সাথে মেয়ে প্রতি মাসে বছরে আসতে পারে না, আমিও আমার বাবার একটা ছেলে, আমার ও মাঠে চাষ, এ মাঠে চাষ, এ মাঠে চাষ, ও মাঠে চাষ, এই নিয়ে বড় খিচিবিচি হয়ে গিয়েছে। যা শাশুড়িকেও ভাত খাইতে দিল না, ঘি মাখা ভাত সব মাখিয়ে আবার খিচিবিচি চারিদিকে করে ফেলেছে, বুঝতে পারছি। তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই খিচিবিচি দল যা তৈরি করেছে, সম্প্রদায়ের মানুষকে তৈরি করে দিয়েছে, মানুষের মধ্যখানে মানুষই ভেদাভেদ হয়ে যাচ্ছে। তাই নিজে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে একটা নাম নিয়ে আর একটা নাম কিন্তু জীবকে দিয়ে দিচ্ছে নাকি বাবা, তাই না? নিজে এক নাম নাই আর এক নাম অন্য জীবের মাঝে বিলিয়ে দেন, তাই না? তাই সেই জন্য এই কবি গান গাইতে গেলে পরে দু চারটে কথা না বললে পরে হবে না। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না না la 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 dar na 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 dar na na dar na 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 dar na 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 dar na na দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, ও দাঁড়ে 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 না 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 না, ও যেজন সাগরের কুলে, ও যেজন সাগরের কুলে বিছানা পাতালে, শিশিরের শিশিরের ভয় তার নয় না। ওরে ভাগনে কুহুলে বিছানা পাতালে, ভয় তার হয় না, ওরে সাগরের কুহুলে বিছানা পাতালে, শিশিরের ভয় তার হয় না। যেজন সাগরের কুলে বিছানা পাতালে, শিশিরের ভয় তার আর রয় না। মাঝে মাঝে যদি আপনাদের গঙ্গা ধারে দেখবেন অনেকের বাস, এই গঙ্গার ভালো মন্দ বাতাসটা যখন বয়ে চলে যায়, হঠাৎ যদি মনে করুন জল ছেড়ে দেয়, সেই জলে যদি গ্রাম ভেসে যায়, আর যারা
ছোট্ট পাড়া ডুবাতে বসবাস করে ধারে, তারা যদি বলা হয়, তারা যদি বলে বাবা রে আমাদের এই গ্রামে পুকুরের জলে ডুবে গিয়েছে, তাহলে কিন্তু মানা যাবে? তেমনি শিশিরের ভয় ওই সাগর পাড়ের মানুষ যারা, তারা কিন্তু জানে কতটা ঠান্ডা, কতটা ভয়, আর কতটা বন্যা এলে পারে, জল বাড়লে পারে তারা কেমন ধারা বসবাস করে। কিন্তু আমাদের নদীয়া মানুষ গঙ্গা ধারে ধারে বাস, আপনাদের কিন্তু মানে সহ্য হয়ে গেছে বাবা। আমরা ডেঙ্গাপাড়ের মানুষ একটুখানি জলে নামতে পারি না, আর এই দেশের মানুষ এক কোমর জলে নেমে ও পার থেকে সাঁত দিয়ে গঙ্গায় গিয়ে ওপারে কলা গাছ কেটে মনে করুন ঘাস কেটে নিয়ে এসে গরু মোষকে নিয়ে এসে খাওয়াইছে না, কি বলছেন? তাহলে ডেঙ্গাপাড়ের মানুষ যারা আর জলের ধারে যারা বসবাস করে তাদের মধ্যে পার্থক্য কিন্তু আলাদা হবে। সেই জন্য ইসলামের মধ্যে এখানে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। তারে এই জগৎ সংসারে সবাই যায়, কেউ মন্দিরে, কেউ মসজিদে, কেউ গির্জায়। তাহলে আমাদের মসজিদে নামাজ সবাই কিন্তু পড়তে যায়, কিন্তু মেয়ে ছেলেরা কেন যায় না উনি আমাকে জিজ্ঞাসা করেছেন, এই কথাটা আপনাদের মাঝে বলতে হবে। সেই জন্য বলছি, সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুল কানির ভয় রয় না রে, চুল কানির ওরে চুল কানির ভয় রয় না রে, চুল কানির ভয় রয় না। সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি তার চুল কানির ভয় রয় না, নাকি বাবা? যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয় তার চুল কানির ভয় রয় না, হবে নাকি বলছেন? ওই দেখ আপনাদের মধ্যেখানে কি বলবো জানেন, ওই দেখ যার হইয়াছে যথা কাশি, ওরে সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলট বাসি। ওই দেখ যার হইয়াছে যথা কাশি, সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলট বাসি। আবার আমার হরি করে একাদশী, ওই দেখ হরি করে একাদশী, ওরে তেমন মানানো মানাই কি? তেমন মানো মানাই না রে, তেমন মানো, ওরে তেমন মানো মানাই না রে, তেমন মানো। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের আর ভয় তার রয় না। যেমন বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে, বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে। যেমন বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে। বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে। স্বেচ্ছা মোরার ছেঁড়া চুলে, স্বেচ্ছা মোরার ছেঁড়া চুলে তাদের সম্মান হয় না। ওরে তাতে সমান হয় না রে, তাতে সমান হয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। তবে যা বলেছো বেশি বলেছো, শোনো দিয়া মন আমার কাছে বলে কথা মনেরই মতন। বড় বড় কাজে সাহেব আমি তোমারে জানাই,
এই দেহটাকে পূর্ণ করে আসে মহাশয় নাকি বাবা, এই দেহটাকেই পূর্ণ করে আসে। কিন্তু ইসলামে আছে আল্লাহ তাআলার কাছে নাকি গো জানেন মহাশয়, তাদের ইমানদারকে বজায় রাখার জন্য রেহাই। বলো দেখি 16 আনা পূর্ণ হয়ে এলে যাওয়ার সময় 15.5 আনা হয়ে গেলে নাকি কাফন দিয়ে দেয় না আমাদের মধ্যেখানেই। তখন দেখবেন ওই জানেজা নামাজ জান ইন্তেকাল করে নিয়ে গেলে পরেই জানেজা নামাজ পড়তে হয় নাকি বাবা। এই জানেজা নামাজ পড়ার পর আর কিন্তু মনে করুন সে মানুষ আর বেঁচে থাকবে না, যাবে তখন বেহেশতের মধ্যেখানে চলে যাবে। যদি ভালো কর্ম হয় বেহেশত পাবে, হ্যাঁ জান্নাতবাসী হবে, তাই না? তাহলে ভালো কাজ করলে পরে জান্নাতবাসী হয়ে যাবে। তাই আমার কাছে উনি জিজ্ঞাসা করছেন, বলো 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 দেখি গো তোমারে জানাই কেন খতনা দিতে হয় এই কথাটা তোমার কাছে গাই। কিসের জন্য দিলে তুমি গো শোনো আমার ঠাই। বলো দেখি কে বা প্রথম কারে দিয়ে দেয় এই কথাটা তোমার কাছে শুনতে চাই আমি। বলো দেখি কথা তুমি আজকে গুণমণি, তোমার কাছে বলি কথা গো শোনো আমার ঠাই। প্রথমে থেকে কাকে খতনা দিল বলো তো আমার, মানে সুন্নত ওটাকে বলা হয় আল্লাহ তাআলার নামে নাকি। কিন্তু দিয়েছিল কে? ইসলিপকে প্রথম মনে করুন দেওয়া হলো, ওরে ইবলিসকে প্রথমে দেওয়া গেল। আমার মমিন ভাই চাচা আছে তো, ঠিক আছে তো? হ্যাঁ এই একজনই আচার ওই ফাঁকে দুজনা বসে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে প্রথম ইবলিসকে দেওয়া হয়েছিল কারণ ইসলামের তার ধর্মটাকে বজায় রাখার জন্য সুন্নতে দিতে হয়, তাই তো? সেই জন্য আমি তোমার কাছে দিলাম কথা। যেমন আপনারা দেখবেন এই যে হরিকণ্ঠের মালা পরে আছেন, ইসলামে কি বলছে? তসবির নাকি গো, তাই তো চাচা? এই তসবির বলা হয়, জিকিরি করা হয়, সেই জন্য তসবির মানে মালা। এই তসবিরটাকে দেখবেন জপ করে, আপনারাও যেমন জপ করেন না, দেখবেন যারা ফকিরি শরিয়াত মারিফাতে যায় তারাও কিন্তু আমার মালাটাকে জপ করে, তারে তসবি বলে দেখো চিন্তা করে। তাই ইবলিসকে প্রথম খতনা দেওয়া হয়েছিল। আর সুন্নত না দিলেও খতনা না দিলেও কিন্তু মুসলমান হয় নাকি বলছেন? মুসলমান হয়। আমি তোমার কাছে দিলাম পরিচয়, তোমার কাছে দিলাম পরিচয়, আমি তোমার কাছে আস্তা গাই, তোমার কাছে দিলাম পরিচয়। এবার আর এক কথাই আমার কাছে জিজ্ঞাসা করিল, মরি মরি রে আর কথা আমার কাছে জিজ্ঞাসা করিল, ওরে বলো দেখি বলো কথা তুমি শুনে চলো গো তুমি শুনে চলো। আমার চাচারা সবাই যায় মসজিদের মাঝে 5 ওয়াক্ত নামাজ বাবা পড়তে বলো সাজে নাকি। মাথায় টুপি পরে, লুঙ্গি পরে, নতুন পাঞ্জাবি দিয়ে, গায়ে কোলা পাথর দিয়ে ওই মসজিদে নামাজ পড়তে যায় নাকি বলছেন? বললো মা ফাতেমা একদিন নামাজ পড়তো, হ্যাঁ পড়তো, মসজিদে তাহাজ্জুদের নামাজ রাত 12টাতে পড়তো নাকি বলছেন? প্রতিটা অঙ্গ খুলে খুলে সেদিন নামাজ পড়েছে। শুধু নামাজ পড়ে নাই বাবা, একটা কথা আছে দেখবেন, আমার মমিন ভাই যখন রোজা রাখেন তখন কিন্তু চাঁদ 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 ওই যে চাঁদ, আর আমি চাঁদ কাজি নাকি বলছেন? এই যে চাঁদ দেখে রোজা রাখে, আবার চাঁদ দেখে রোজা ঠান্ডা হয়। আরব দেশে যখন মনে করুন চাঁদ উঠে পড়ে সেই চাঁদকে দেখে এরা রোজা রাখে, আবার চাঁদকে দেখে রোজা ঠান্ডা করতে হয় গো, রোজা ঠান্ডা করতে হয় গো। আমি বলি কথাই আজ আপনাদের মাঝে, রোজা ঠান্ডা করতে হয় গো। ওরে এই বলিয়া কি করিল একদিন ওরে জানি আমার মা ফাতেমার স্বামী বাবা হযরত আলী শুনি
আলী সাহেব সবার কাজে, আমার মোরল যেমন হলো তেমনি ধারা সবাই জিজ্ঞাসা করে ভালো। হযরত আলী সাহেবের কাছে গিয়ে বলে, সাহেব আমি আপনাদের জানাই, ওরে কবে আমার চাঁদ দেখো উঠবে ঈদের মহাশয়। সেই সময়ে আলী সাহেব গো একদিনে পরে ওঠার কথাই ওরে ছিল, একদিনে আগে দেখো বলে দিল ভালো। এইবারে গণনা করেই আমার দেখিবারে পাই, দেখছে বাবা একদিনে পরেই উঠবে, মিথ্যা বলি নাই। যদি সমানে মাস হয় তাহলে 30 দিন, আর মাসের যদি কমা বাড়া হয় তাহলে একটু কম উঠবে নাকি বাবা? তো একদিন পরে ওঠার কথা, একদিন কিন্তু আগে উঠে পড়েছে। তা যখন ওই খসম মানে যাকে স্বামী বলা হয় সনাতন ধর্মে, খসমের মুখটা যখন ছোট্ট করা হয়ে শুকনো হয়ে গেল, আমি মমিন ভাইদেরকে বলেছি একদিন পরে চাঁদ ওঠার কথা কিন্তু একদিন আগে বলে দিয়েছি, তাহলে আমার তো আর ইমানদারি থাকবে না। সঙ্গে সঙ্গে ফতেমা তার স্বামীকে জিজ্ঞাসা করে দিল, আপনার বদন কেন শুকনো হইয়া গেল? সেই সময় ফতেমাকে করো জোরে গাই, ওগো আমার ফতেমা তোমার কাছে গাই, একদিনে পরে চাঁদ ওঠার কথা কিন্তু একদিনে আগে বললাম আমি, কেমন করে ইমানদারে থাকবে বলো শোনো গুণমণি। সেই সময় ফতেমা বলিতে লাগিল, ওগো আমার খসমাজ জেনে যান না ভালো, কোনো চিন্তা নাই আমি রয়েছি ঘরে, ওরে কষ্ট দুঃখ দেখো আমি করব সহ্য করি, কিন্তু আজ আমি তোমার বিবি হই, সত্যি কথাই আমি যদি আজকে কই তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, এই কালকেই উঠবে চাঁদ, একদিনে পরে নাই উঠে আগে ওরে শুনি। সেই দিন ওই ফতেমা করেছিল কি, একটা গান আছে দেখবেন ইসলামে, যারা ফকিরি সেই গানটা ওই চামড় দিয়ে দেখবেন ঝেড়ে ঝেড়ে, মানে এক এক সময় ওই দাতা বাবার মেলা হয়, ওই পাথর চাবড়ির মেলা হয়, দেখবেন তারা কিন্তু ওই ঝাড়ফোঁক করে আর গানটা গায়। কি বলে জানেন? ওই একদিন চাঁদ দেখালো মা ফতেমা হাতের কঙ্কনে, 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 একদিন চাঁদ দেখালো মা ফতেমা হাতের কঙ্কনে। ও সে চাঁদ মদিনার লোক সবাই দেখলেন, ওরে মদিনার লোক সবাই দেখলেন, নবীজি ছিলেন কোনখানে? দেখালো মা ফতেমা হাতের কঙ্কনে, একদিন চাঁদ 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 দেখালো মা ফতেমা হাতের কঙ্কনে। মায়ের হাতে ছিল 5 পোয়া রুমাল একখানি, 9 লাখ ফকির বসতে দিল মাজান সেই রুমাল খানি। মায়ের হাতে ছিল 5 পোয়া রুমাল একখানি, 9 লাখ ফকির বসতে দিল মাজান সেই রুমাল খানি। রুমাল যতই ঝাড়ে ততই বাড়ে, এই দেখ যতই ঝাড়ে ততই বাড়ে, মা ফতেমার বরকত গুনে। মায়ের হাতে ছিল 2টি দানা, এক দানা মা করলেন খয়রাত, আর এক দানা পাকাইলেন খানা। মায়ের হাতে ছিল 2টি দানা, এক দানা মা করলেন খয়রাত, আর এক দানা পাকাইলেন খানা। সেখানা 9 লক্ষ ফকিরে খেলেন, ওরে 9 লক্ষ ফকিরে খেলেন, ওরে
ওরে মা ফতে আমার ইমান গুনে দেখালো মা ফাতেমা হাতের কঙ্কনে, চাঁদ দেখালো মা ফাতেমা হাতের কঙ্কনে, চাঁদ দেখালো মা ফাতেমা হাতের কঙ্কনে, চাঁদ দেখালো মা ফাতেমা হাতের কঙ্কনে। সেই চাঁদ সবাই আমার দেখিবারে পেল। মমিন ভাই দেখে দেখো অমনি আমার চাঁদ ওরে ভালো উঠেছে রে। আপনারা জানেন মহাশয়, এইবার গৌর হরি আমার কাছে গায়, বলে বলে ওগো মামা তোমারে জানাই, ওগো আমার কাজী সাহেব মিথ্যা বলি নাই। তাহলে মা ফাতেমা সেদিন মসজিদের মাঝারে জানি আমার নামাজ পড়তো ও বাবারে শোনো গুণমণি। কিন্তু কলিযুগের নারীরা জানে না মহাশয়, আমার চাচিরা নামাজ কেন দেখো আজ পড়তে যায় নাই, নাকি খালারা কিবা ফুপুরা নাকি বলছেন, তারা মসজিদের মধ্যেখানে শোনো কথা কানে কেন নামাজ পড়তে যায় না বলো না যতনে। কিসের জন্য কথা তোমার কাছে গাই, ওরে কোন কারণে বন্ধ হলো বলো তো আমার, তোমার কাছে জানবো কথাই ওরে চাঁদে কাজী। মরি মরি রে, তোমার কথা জানবো কথা, ওরে চাঁদ কাজী। সত্যি করে তত্ত্ব কথা দাও না তুমি আজি, তুমি বলো বলো কথাই আমার কাছে, 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 ওরে নয় তো কথাই আজকে মিছে। বলো বলো কথাই আমার কাছে। আজকে কলিকালের মেয়েরা মসজিদে নামাজ পড়তে যায় না কেন, কিসের জন্য? কিসের জন্য জানো? এরা নামাজ পড়তে পারে, হযরত ওমরের আমল থেকে নামাজটা নিষিদ্ধ হলো। যদি কোনো নারী মসজিদে নামাজ পড়তে যায় তার পর্দা দেখো দিতে হবে, ধীরে না না ধীরে না ধীরে না না, তার পর্দা দেখো দিতে হবে। ধীরে না না ধীরে না ধীরে না না, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই। কেন জানেন? হযরত ওমরের আমল থেকে নিষিদ্ধ হলো। কোন নারী যদি মসজিদে নামাজ পড়তে যায়, অনেকে বলে হায়াত হয় কিন্তু মায়ের দেহে মা আছে, হ্যাঁ, তাহলে সেই জন্য হয়তো মেয়ে ছেলেরা মসজিদে নামাজ পড়তে যায় না, কি চাচা তাই তো? কিন্তু কোন নারী 42 বছর পর্যন্ত হায়াত হয় না, তাহলে তারা কিন্তু সেই নামাজ পড়তে তো যেতে পারে। তারপরেও যদি 50 বছর হয় তখন আর নারীর দেহে নারীতে আসবে না, নাকি? তখন কিন্তু নামাজ পড়তে যেতে পারে, কিন্তু তবুও তো যায় না। কিন্তু কেন যায় না? না পর্দার আড়াল দিতে হবে। কেন জানেন? নারীর হাতে কঙ্কনে, যার চুরি ওরে হইল কঙ্কনে দেখো বাবা বেজে যায় ভালো। মনয় আমার মমিন ভাই সামনে যদি নামাজ পড়ে জানি, এক কেতাব দু কেতাব জানে না মহাজ্ঞানী, লাইন দেয় সাড়ে সাড়ে 4 লাইন হয়, কি ভাই আমার 5 লাইন হয়ে মহাশয়। এবার সঙ্গে সঙ্গে কোনো পুরুষ সামনে নামাজ পড়ে, নারী তার পিছনে যদি পড়তে যায় গই ওরে, আর হাতে কাকুন থাকে, কাঁচের চুরি হোক স্বর্ণের চুরি হোক, নাকি বলছেন, সঙ্গে সঙ্গে নামাজ যখন পড়তে যাবে এরা নামাজ পড়া বন্ধ করে দিয়ে এই নারীর মুখ দর্শন করিবে, মুখ দর্শন করিবে, ওরে আর তো নামাজ নাহি হবে। পুরুষের চোখে নারীর চোখ যখনই পড়বে বলো না হবে নামাজ হবে, নামাজ হবে না। কোনো মেয়ে ছেলে দেখবেন ঠাকুর মশাই, অনেক কলির বামুন ছোট 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 ভালো ভালো বামুন থাকে, মেয়ে ছেলে যখন দেখবেন ঠাকুর দেখতে যায় ঠাকুর মশাই মন্ত্রবাদ দিয়ে মেয়েগুলোর মুখ মনে তাকিয়ে থাকে, অনেক জায়গায় দেখবেন। সত্যি কথা বলছি, তাহলে তার পুজোটা সম্পূর্ণ হয়েছে না? মেয়ে ছেলের মুখ দেখায় যে কোনটা ভালো বটে, নাকি বলছেন? ঠাকুর মশাই মনে মনে ভাবছে আমি পুজো বাদ দিয়ে যদি ঘুরি ঘুরি বেড়াইতাম গিন্নিকে নিয়ে আমারও ভালো হইতো। সেই জন্য হযরত ওমরের আমল থেকে নিষিদ্ধ হলো, কোন নারী যদি নামাজ পড়তে আসে তাকে পর্দার আড়াল দিতে হবে। এরা ঘরে বসে নামাজ পড়বে, ঘরে বসে নামাজ পড়বে, ওরা মসজিদে দেখো নাহি যাবে। ঘরে বসে নামাজ পড়বে। তবে এখন বর্তমান সমাজে সমাজ পাল্টিয়েছে, এখন আর মেয়ে ছেলে দেখবেন মাঝে মাঝে বোরখা পরে আসে না বাবা,
ওই বোরখা পরে দেখবেন যারা ইসলামের ধর্মটাকে এখনো বজায় রেখেছে তারা দেখবেন এখনো বোরখা দেয় না? এখনো ভালো ভালো বাড়িতে আপনাদের গ্রামে আছে কিনা জানি না, বাড়ি 4 তলায় হোক আর 10 তলায় হোক এখনো দেখবেন একটা চট টাঙানো থাকে। কি যাতে থাকে না গো? যাতে কোনো পরপুরুষ ভালো বাড়ি করবে 40 লাখ টাকা খরচ করুক আর 50 লাখ টাকা খরচ করুক, কিন্তু একটা চটের পর্দা দেখবেন এখনো দেওয়া থাকে। আপনাদের এই গ্রামে আছে কিনা জানি না, আমাদের গ্রামে সব জায়গায় গান করতে যায়, মাঝে মাঝে দেখি এখনো রয়েছে। কি যাতে নাই গো? তাহলে পর্দার আড়ালটা দিতে হবে। মেয়ে ছেলের দিকে লক্ষ্য করবে। নামাজ 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 9টা দ্বারকে মার্জিত করতে হয় নাকি বলছেন? তবে হবে নামাজ। আজ কি নামতে হবে, নাহলে অন্যদিন আর নামলে হবে না নাকি বাবা? ওরে সেই জন্য নিষিদ্ধ হইয়া গেল জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। বলো 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 দেখি আমার কাজী সাহেব ভাই, কলিযুগের মধ্যেখানে তোমারে জানাই আমার 4টে খলিফা দেখো তৈরি করে দেয়। দেখবেন অনেক সময় ওই দর্জিকে বলা হয় খলিফা নাকি বাবা, বলো না গো? দর্জিকে খলিফা বলা হয়, কিন্তু হেরা পর্বতের গুহাতে এই 4 খলিফা তৈরি হয়েছিল নাকি বলছেন? আমি কি বলিব ভাবির কথা তোমার কাছে গাই। আজাজিল মিকাইল আপনাদের জানাই, আশরাফিল ও বাবারে শোনো কথা কানে। মিকাইল হইয়া গেল বিশ্বের মাঝখানে, ইবলিশি যার নামে অমনি হইয়া গেল। ওরে কলিতে তারাই তো দেখো আমার 4 খলিফা হলো। যেমন শরীয়ত, মারিফত, হকিকত, নাকি বাবা? তাহলে জিজ্ঞাসা উনি আমার মাঝে করে দিয়েছে, আমার মাঝে করে দিয়েছে। আজ বলো দেখি মোহরে 786 খ্রিস্টাব্দে 86 মানে কি? আল্লাহকে 86 নাকি বলছেন? এই 86 786 তো নাম্বার নাকি বাবা? নাম্বারটা কি? আল্লাহকে ছুঁয়ে আসতে হয়, সেই জন্য 786 নাম্বার হয় নাকি গো? এই হেরা পর্বতের গুহার মধ্যে হানে বলো জানি, ওরে খলিফা দেখো তৈরি করে জানেন মহাজ্ঞানী। আমি তোমার কাছে বলি কথা গো শোনো আমার ঠাই, ওরে আমার নিমাই পণ্ডিত তোমারে জানা। আমি ভাবে ভাবে আজ বলে যা, আমি তোমার কাছে কথা তাই জানাই। তাহলে শরীয়ত, মারিফত, হকিকত নাকি এই জগৎ সংসারের মধ্যেখানে ইসরাইল, আজাজিল, মিকাইল, ইবলিশ, তাহলে যার মধ্যেখানে, সেই জন্য তারে খলিফা বলা হয়। দর্জিদেরকে অনেক সময় খলিফা বলা হয় নাকি বলছেন? হ্যাঁ, সেই জন্য আপনাদের মাঝে দিলাম কথা তোমার কাছে গাই। তাহলে প্রথম কথাই আমার কাছে জিজ্ঞাসা করাই, শূন্যতে খতনা দেখো দিতে হয় গো জানি, কিন্তু মুসলমানের দেখো আজ জানের মহাজ্ঞানী। সেই আল্লাহ তাআলার ইসলামকে ধর্ম আমার জানেন মহাশয়, তারে শূন্যতে দেয় দেখো খতনা আপনাদের জান। দেখবেন আবু জমজমের পানি এখনো পর্যন্ত নিতে হয় নাকি বাবা? নিতে হয় না? বড় বড় ব্যবসাদার, বড় বড় দোকানদার ওই আবু জমজমের পানি তারা কিন্তু ব্যবহার করে না? তাহলে চিন্তা করে দেখো, এখনো পর্যন্ত মক্কা মদিনার মধ্যেখানে যায় আরব শহরে, সেদিনকে সেই আমাদের মধ্যেখানে ইসলামে যেমন সম্মুখে দাঁড়িয়ে সম্প্রদায়ের মানুষ আছে, সেই জন্য তুমি আমাকে বলছো এটা তোমার কারণে এই খোলটা ভাঙা হয়েছে। আমি বলি কথাই আজ তোমার কাছে, এর আসল নামটা কি ছিল? গিয়াসউদ্দিন
মৌলানা গিয়াসউদ্দিন চাঁদ কাজী মলয় চাঁদ কাজী যার নাম নাকি বলছেন, ফরিদা বিবি যার মায়ের নাম, সেই জন্য আমি প্রথম কথা বলেছিলাম তোমার কাছে বলো আমাদের একটা ছেলে নাম যার জবন হরিদাস, হবিবুল্লাহর ঘরে যেজন লালন পালন হলো সেই হবিবুল্লাহর ঘর থেকে তারে কি করলো মুসলমানের দল বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কালমা পড়তে হবে নাকি বাবা, কলেমা না পড়লে হবে না, রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর একে যখন বলে আল্লাহ তাআলার নাম বলো, এ কিন্তু ওই হরিরাম কিন্তু বলে ফেলায় নাকি বলছেন, বলে আমার ঘরে তুমি লালন পালন হলে কেমন করে হরি নাম দেখো তোমার মুখে বেরোয়, মরি মরি রে কেমন করে হরি নাম দেখো তোমার মুখে বেরোয়, তুমি আল্লাহ তাআলার নামই করো গো শোনে খোদা বাড়ি তব, হামিদ খোদা বাড়ি যিনি দিন দুনিয়ার মালিক, নূরে নীরে নারে না, নূরে নীরে নারে জ্যোতি নূর, নূর শব্দের মধ্যেখানে আমাদের যে আলো আর নীর শব্দের মনে করুন জল, এই জলের মধ্যেখানে যাকে বলা হয় পানি। দেখবেন আমাদের যখন মানুষ নামাজ পড়তে যায় পানি দিয়ে উজু করতে হয় নাকি বাবা, উজু করে, উজু দেখবেন আগে করে কি যেমন কম্পর দিতে হয়, গোট কাটতে হয়, প্রথমেতে এক কপ মাটি সে কেটে সাইডে রেখে দিতে হবে, বলো না যদি গোট দেয় বা গোট কাটে যদি কব্বর দেয় তাহলে কব্বর তো মাটিতে দেওয়া হয়, কিন্তু মাটির কব্বর কাকে দেয় সর্বপ্রথম মানুষ যখন আমাদের নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য লাশ নাকি বলছেন, সেই লাশটাকে করে কি প্রথমেতে আগে তাকে না দিয়ে যে মাটিটা প্রথম কোপ দেয় সেই মাটিটা আগে কিন্তু গোটের মধ্যে দিতে হয়, তবে কিন্তু মানুষের ওই দেহ দাফন কাফন করার সময় সেই দেহটাকে মনে করুন তবে কিন্তু তার মাটি হবে নাকি বলছেন, মাটিতে সবারই দেহ মাটি হয়, তাকে গোট তৈরি করে তাকে দেয় কবরস্থানে নিয়ে যায়, চতুর্তলা করে সবাই মিলে যায় না সম্মুখে দাঁড়িয়ে, কিন্তু মাটির গোটটা আগে হয় তবে মানুষকে বাবা ভিতরেতে দেয়, মানুষকে বাবা ভিতরেতে দেয়, আমি তোমার কাছে বলে জানাই আমি কি বলিব ভাবের কথা, ধীরে না ধীরে না ধীরে না আমি কি বলিব ভাবের কথা, ধীরে না ধীরে না ধীরে না শোনো কথা কানে হতিরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে আমি এই তো তোমার কথাগুলো ধীরে না ধীরে না ধীরে না করে জানাইলাম সকালে, হতিরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে আপনারা কিছু মনে করবেন না, অনেক ইসলাম ধর্মের মানুষ আছে আর অনেক সনাতন ধর্মের মানুষ আছে নাকি বাবা, এই পালাটা যিনি দিয়েছেন আমাদের মনে করুন আমাদের পার্থ দাদা, আমাদের ঝন্টু দাদা, আমাদের মনে করুন বাবন দা আর সব কমিটির সবাই আছে, কিন্তু পালা দেখুন লিখে দিয়েছে আমি যতই হিন্দু হই না কেন কিন্তু আমাকে মুসলমানের ভূমিকা আজকে পালন বাবা করতে হবে, পালন বাবা করতে হবে, আমি বলি কথায় আজ আপনাদের তবে করতে হবে, মাঝে মাঝে দেখবেন একটা গান বেরিয়েছে না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নাকি, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দেখবেন আমাদের যে মমতা দিদি আছে তার একটা সাগরেট আছে দেখবেন সায়ন্তনী ঘোষ, এই গানটা মাঝে মাঝে দেখবেন গায়, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার বাণী হাসিলে মুক্তা ঝরে, হাজার মানে কাঁদিলে মুক্তা ধরে, দুনিয়ায় নবী এলো তোমাকে আমি বলে যাওয়ার চেষ্টা করব, সেই জন্য আমি তোমাকে বলে গেলাম এইটা হচ্ছে আমার ধর্ম, এইটা হচ্ছে আমার কর্ম, আমি খোলার করতাল লয়ে আমি দাঁড়ে দাঁড়ে উচ্চ স্বরে হরি নাম করে বেড়াই, কেন জানো
আমাকে বলছে হরিনাম যখন করবে, হরিমা নাম করবার জন্য লোককে জানিয়ে করবার তো দরকার নাই। হ্যাঁ, হরিনাম করছো তুমি ঘরে বসে করো। নাম করবে মনে 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 নাম করবে, নাম করবে মনে, নাম করবে ঘরের কোণে, মনে মনে আর ঘরের কোণে। হ্যাঁ, সেইটা না করে তুমি হরিনাম করছো, দাঁড়ে দাঁড়ে হই হই হরি রব করে হরিনাম বেলাচ্ছ, এ তোমার দরকার নাই। হ্যাঁ, এটা দরকার আছে। আমি যদি হরিনাম না দিতাম লোক হরিনাম চিনত না, আমি হরিনাম যদি না বলতাম তাহলে হরিকে জানতো না। হরিকে হরিকে জানালো কে? এই গৌর হরি। হরিকে জানালো কে? এই গৌর হরি। এই গৌর হরি যদি না থাকতো তাহলে হরিকে কেউ চিনতো না, কেউ জানতো না। নিজে হরি হয়ে হরি বলে চলেছে, নিজে নেচেছে সকলকে নাচিয়েছে, নিজে কেঁদেছে সকলকে কাঁদিয়েছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে কাঙালের বেশ ধারণ করে আমাদের মতো অনাহত জীবগণের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে বলেছে, বলো না ভাই, একবার বলো হরি বল, একবার বলো হরি বল। কেন? যদি বয়োজ্যেষ্ঠ মানুষ থাকতো, সেই বয়োজ্যেষ্ঠ মানুষের পায়ে ধরে বলেছে, একবার বলো না হরি বল। কেউ বলেছে পাগল, এ কোথায় থেকে এসেছে পাগল, পাগলকে মারো। পাগল ছিনতাই করতে পারে, কোন ছিনতাইকারী হতে পারে, তো মারো, ওকে ধরো। মেরেছে, ধরেছে, বুঝিয়েছে, বোঝে নাই, আবার বুঝিয়েছে, বোঝে নাই, মেরেছে, তারপরে মার খেয়ে জীবের দ্বারে দ্বারে নাম মিলিয়েছে। আরে বলে গেছে, এই বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, আমি সর্বত্রে বিলাইব আমার মধুর হরি নাম। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মুচি মেথর অজ্ঞ দরিদ্র ধনী গরিব যেখানে যেই আছে, আমার এই হরি নাম সবাই পাবে। একটা মুসলমান সেও জানে হরি কাকে বলে, একটা খ্রিস্টান সেও জানে হরি কাকে বলে, একটা জৈন সেও জানে হরি কাকে বলে। চিনিয়েছে কে? আমার এই প্রভুর হরি। তাই আমি নিজে নিজে যদি হরি নাম করি আমার পুণ্য হবে একা। আমি যদি উচ্চস্বরে হরি নাম করি তাহলে আমার এই হরি নাম 5টা লোকে শুনবে, 5টা লোকে শুনেও ভগবান প্রাপ্তি লাভ হয়। হ্যাঁ, হয় না? নববিধা ভক্তির মধ্যে সবথেকে 1 নাম্বার ভক্তি হচ্ছে শ্রবণ, মানে শুনে ভগবানকে লাভ করা। শ্রবণ করে ভগবানকে লাভ করেছিল কে? মহারাজ পরীক্ষিত। ব্যাসদেবের ছেলে, ব্যাসদেবের ছেলে সুখদেবের কাছে গিয়েছিল ভাগবত কথা হরি কথা শুনবো বলে। মহারাজ পরীক্ষিত কানে শ্রবণ করেছিল, 7 দিন ধরে হরি কথা কৃষ্ণ কথা ভগবত প্রাপ্তি হয়েছিল। তার সবথেকে নববিধার ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ, তারপর হচ্ছে কীর্তন, অর্থাৎ যে হরি নাম শোনায়। তাহলে হরি নাম করে যে পুণ্য লাভ হয়, হরি নাম করিয়ে মানে শুনিয়ে তার থেকে বেশি পুণ্য হয়। তার জন্য বলছে হরি বল, হরি বল, হরি বল। আমি হয়তো বলবো না, হরি বলাছি, হরি বলাবো, হরি বলানো বেশি পুণ্য, সেই জন্য বলছে হরি বল। সেই জন্য মামা আজকে হরি বলবার জন্য নয়, হরি বলাবার জন্য জগতের মাঝখানে, হরি নাম দেবার জন্য জগতের মাঝখানে আজকে আমি এই খোল আর করতাল হাতে তুলে নিয়েছি। এই খোল কি? এই খোলের জন্মগত আমি তোমাকে পরে পরে জানাচ্ছি। সেই জন্য আমি তোমাকে বলে যাই, কে ফোটালে রে ওরে বাঁশ বাগানের লাল গোলাপের ফুল, ও যে সৌরভে প্রাণ আকুল করে, সৌরভে প্রাণ আকুল করে, ওরে সৌরভে প্রাণ আকুল করে, ওরে গৌরবে আকুল। আস্তে আস্তে কাকা, বেশি জোরে নয়, আস্তে আস্তে বাজা। ভাব যখন গান পড়ে শুনবেন, ভোটালি রে পাঁচ বাগানে লাল গোলাপের ফুল, ভোটালি রে পাঁচ বাগানে লাল গোলাপের ফুল। ওরে কানা চোরে, ওরে কানা চোরে চুরি করে, আর
আরে ঘর ছেড়ে শীত দেয় পকারে কানা তোরে চুরি করে ঘর ছেড়ে চিন্তাই পগারে কানা চোরে চুরি করে ঘর ছেড়ে শীত দেয় পকারে আর কানা তোরে চুরি করে ঘর ছেড়ে চিন্তাই পগারে তোমার মরণ গোটা ধরে আমার মরণ গোটা হবে মামা তোমার গোটা ধরে আমি তাই ভেবে আকুল আমি তাই ভেবে আকুল আমি তাই ভেবে আকুল আমি তাই ভেবে আকুল ভোটালে রে পাঁচ বাগানে লাল গোলাপ কে ভোটালে রে পাঁচ বাগানে লাল গোলাপের ভোর ভোটালে রে পাঁচ বাগানে লাল গোলাপের ভোর যা হয় না তা হবে না হয় না হবে না যা হয় না তা হবে না যা হয় না হবে না মনে যা হয় আলোচনা যা হয় না যা হবে না হবে না বলিতে বলিতে কথা আমার পাল্লাদার গায় আপনারা সেই কথা শুনলেন সবাই তিনি বলে কথা আমি শুনে হেথাই আসর মাঝারে বলোই আমার পাল্লাদারে আজ তুমি মরে আমার ধর্মে মানুষ একজন হরিদাস ছিল ওরে নামে যারে হারের বটে কে জানে না বলো আজ এমন ধার্মিক সেই হারে সয় বাংলাদেশে বাড়ি ছিল তোমারে জানা আজ সেই হরিদাস দেখো আজ মুসলমানের ছেলে দেখো হলো ওরে নামে যারে হবিবুল্লাহ ছেলে সেজে হলো ওই যে হবিবুল্লাহ আজ মুসলমানের ছেলে সেজেন হয় নামে ছিল হারে সে তোমারে জানায় আজ পরে পরে হরিদাস তার নামে হলো আজ হিন্দু ধর্মের কথা আজ সকল বলে ভালো আজ হরি নামে করে সে যে বিচার করা যায় আজ সেই কারণে মুসলমানের দলে দলে কয় আজ শোনো শোনো ওরে হারেস করি নিবেদন একবারে হরি নামে বন্ধ করে না এখন আজ মসজিদে গিয়ে তুমি নামাজ পড়িবে মুসলমানের ধর্ম তুমি পালন করিবে আজ সেই দিকে লক্ষ্য করে পালন করে নাই আজ সেই জন্য বেত্রাঘাতে তারে করা হয় 22টা বাজারেতে ঘুরিয়া বেত্রাঘাত করিল তারপরে মরা বলে জলে ফেলে দিল পুনরায় তারপরে কি কর্ম করই বাংলাদেশে বেনাপুলে জঙ্গলেতে যায় বেনাপুলে জঙ্গলেতেই অমনি হাজির হলো সেখানেতে গিয়ে তিনি বসতি করিল সেইখানে মহামন্ত্র হরি নামে গাই 3 লক্ষ নামে দেখো জবে করে যায় আমার মুসলমানের সেই ছেলে হয়ে ভালো আজ হরি নামে দাঁড়ে দাঁড়িয়ে তিনি করে এলো আমি শুনতে পেলাম তোমার মুখ আরে দিল না দিল না দিল না শুনতে পেলাম তোমার মুখ দিল না দিল না দিল না যে আমারে জানাই আজ তুমি জানো না আমারে জানাই আজ তুমি জানো না মনে রাখো মামা একটা মুসলমানের ছেলে হরিনাম করবে না তার গায়ে ব্রাহ্মণের রক্ত বইছিল এই হরিদাসকে ছিলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছে প্রজাপতি ব্রহ্মা সবাই বলছে স্বয়ং নারায়ণ স্বয়ং ভগবান কে ওই বৃন্দাবনে মাঝখানে যে ভগবান শ্রীকৃষ্ণ সেই হচ্ছে ভগবান ব্রহ্মা মানতে পারেনি তিনি বলেছিল না যে বৃন্দাবনে ওই নবলক্ষ ধনু মানে গরু চড়ি চড়ি বেড়ায় ওই নন্দ ঘোষে ওই দুধ ছানা খেয়ে মাখন খেয়ে বড় হয় সে ভালো মন্দ খাওয়া বাদ দিয়ে আর এ নাকি ভগবান মানতে পারবে না তার জন্য গাবি হরণ করেছিল সেই জন্য ভগবান বলেছিল তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে যবন ঘরে যাবে তুমি আরে দিল না দিল না দিল না যবন ঘরে যাবে তুমি দিল না দিল না দিল না অভিশাপে দিয়ে যা আরে দিল না দিল না দিল না দিল না আরে সেই কারণে ওই হরিদাস দিল না দিল না দিল না যবনের ঘরে রং ওরে ব্রাহ্মণের ঘরের ছেলে হরিদাস নামে হলো এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে এ
এর বাবা হচ্ছে সমতি ব্রাহ্মণ বা কেউ বলে মনোহর চক্রবর্তী। মা হচ্ছে উজ্জ্বলা দেবী, কোন কোন মতে গৌরী দেবী। তাহলে ওই মনোহর চক্রবর্তী ছেলে ছোটবেলায় মা মারা যায়, 3 মাস বয়সে মা মারা যায়, 2 বছর বয়সে বাবা মারা যায়। এইটুকু বাচ্চা ছেলে ঘরে কাঁদতে থাকে। হবিবুল্লাহ ব্রাহ্মণের ঘরে, আজ হবিবুল্লাহ সেই ব্রাহ্মণের ঘরে ওগো গিয়ে দেখতে পায়, আরে দুধের ছেলে মামা বলে ওরে কাঁদে ও ঘোরা। আমার সন্তানের মতো তোকে আমি বড় করব, আয় বাবা তুই আমার বুকে আয়। নিজের ধর্মকে রক্ষা করেছিল তিনি নিয়ে গিয়ে নিজে মানুষের মতো মানুষ করব বলে তার ঘরে তিনি বড় করতে আরম্ভ করলেন। নাম দিল হারেস। ধীরে ধীরে যত বড় হয় আল্লাহর নাম না করে মুখে হরি নাম বলে। হারেস হরি নাম কেন বলছিস বল বল। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। ওরে এই কলেমা পড়বে তোমার, এই কলেমা পড়বে তোমার পরানো বুলবুল। ওরে রোজ হাসরের শেষের দিনে ওরে কে আছে তোর সেজন বিনে, আরে রোজ হাসরের শেষের দিনে কে আছে তোর সেজন বিনে, ওরে রোজ হাসরের শেষের দিনে কে আছে তোর সেজন বিনে। আরে রোজ হাসরের শেষের দিনে কে আছে তোর সেজন বিনে। ওরে ভাই মুমিনের পাক জবানে, ভাই মুমিনের পাক জবানের পরানো বুলবুল। ওরে পরানো বুলবুল, ওরে পরানো বুলবুল, পরানো বুলবুল, ওরে পরানো বুলবুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। ওরে নামাজ রোজা দিনের খুঁটি, ওরে করো রে তোর পরিপাটি। ওরে রোজা নামাজ দিনের খুঁটি, করনে মনে পরিপাটি। ওরে নামাজ রোজা দিনের খুঁটি, করো রে তোর পরিপাটি। রোজা নামাজ দিনের খুঁটি, করনে মনে পরিপাটি। ইমান রে তোর করো খাঁটি, ইমান রে তোর করো খাঁটি। শরিয়া রসুল, শরিয়া রসুল গো শরিয়া রসুল, শরিয়া রসুল গো শরিয়া রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে খবরদার আবার হরে হরে। বললাম না আল্লাহর নাম বলতে, বল বল আল্লাহর নাম বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। চুপ বাবা, আমার আল্লাহ বলতে ভালো লাগে না বাবা, আমার আল্লাহ বলতে মন হয় না বাবা, আমার মসজিদে যেতে মন চাই না, আমার মনে হচ্ছে সব সময় হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা আজ সর্বদাই মুখে হরি নাম কয়। হরি নামে মাতোয়ারা খবরদার হরি নাম বলবি না, জানিস তো এই বিচারকের দল আমাদেরকে গ্রাম ছাড়া করে দেবে এই হরি নাম বললে পরে। এইবারে বিচারকের ওরে দলে ওরে কয়
আমি বললাম এখনো বলছি তোমার ছেলেকে হরি নাম বন্ধ করতে বলো। এত করে ওই হরি নাম বন্ধ করে সেই জন্য 22 বাজারে বেত্রাঘাত করিল। বেত্রাঘাত করতে করতে শেষে অন্তর ধ্যান হলো। মনে হচ্ছে হারেস মরে গেছে। চলো জলে ফেলে দিয়ে আসি। জলে ফেলে দিল। কথাই বলে রাখে হরি তোমারে কে মারে হরি রাখে কে। ওরে মহাজনে কয় ওরে গৌর হরির আগে থেকে তার জন্ম হয়। নাম যার পুরন গ্রাম বাংলাদেশে খুলনা জেলা হলো। ওই পুরন গ্রামে ছেলে সেজে হারেসে হইল। গৌর হরি থেকে 36 বছরে বড় সেজে হয়ে যায়। তারপরে গৌর হরি শরণাপন্ন হয়। এই গৌর হরি তিনি কি কর্ম করিল সেই হরিদাসকে দেখো বল দিয়েছিল। সেই লক্ষ্য নাম তিনি জপ করে যায়। সেই ধ্যান তার ভাঙতে পারে নাই। নাম যার লক্ষ্য হীরা নারী জাতি ছিল তারে ধ্যানে ভাঙতে নারিল। শোনাই আমার পাল্লাদারে শুনিবেন সবাই। সেই লক্ষ্য হীরা দেখো মানুষ হয়ে যায়। একমাত্র লক্ষ্য হীরা নারে কাছে গেল। তারপরে না হার ধ্যান ভাঙাতে অমনি চাহিল। পুনরায় হরি নামে দীক্ষিত হয়। তারপরে লক্ষ্য হীরা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে অমনি দেখো লক্ষ্য হীরা গেল। অবশ্যই কৃষ্ণ প্রাপ্ত তার হয়েছিল। শোনাই আমার পাল্লাদারে করে গুণ এটা আমার ধর্ম ছেড়ে বলে যায়। তুমি জানো না তুমি জানো না জানো না তুমি জানো না ওরে আসো না আজ শোনো না ওরে বলিতে বলিতে কথা আবার বলে যাই রে। যুগের মাঝখানে ভগবান কৃষ্ণ অবতারে এসেছিলেন যখন ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য 16,108 রমণীকে বিবাহ করেছিলেন। স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তার মধ্যে দুই স্ত্রী রূপরূপিণী এবং সত্যভামা দুজন দুই রকম অহংকারী। সত্যভামা রাজা সত্যরাজিতের কন্যা সত্যভামা তার রূপের অহংকার আর ধরে না। রূপের অহংকার আর ধরে না। আর রূপকিনী তার বিষয়ের অহংকার আর ধরে না। আমার বাবা রাজা আমি রাজকন্যা জানো কৃষ্ণ তোমার যতটা ওজন আছে আমার কাছে তত সোনা আছে। সোনা দিয়ে ভগবানকে ওজন করতে চেয়েছিল। বিষয় দিয়ে ভগবানকে ওজন করতে চেয়েছিল। ভগবান বলেছিল তুমি যাবে কলিযুগের মাঝখানে ওই বিষয় হবে ভগবানকে তুমি পাবে না। তার জন্য সেই রূপিণী কলিযুগের মাঝখানে বল্লভ আচার্যের কন্যা নাম যার লক্ষ্মীপ্রিয়া রূপে জন্মগ্রহণ করেছিলেন। রাজা সত্যরাজিতের কন্যা সত্যভামা তিনি রূপের গরম দেখিয়েছিলেন ভগবানকে। ভগবান বলেছিল আমি রূপের ধারধারী না। আমি কারো রূপের গরম দেখি না। আমি প্রেমের দাস। যে আমাকে প্রেম দিয়ে যে আমাকে ভক্তি দিয়ে আমায় পূজা করতে পারবে আমি তার। আমি যার বাড়ি যাই না আমি যার বাড়ি যাই। আমি যার হাতে খাই না আমি যার হাতে খাই। এত এবে কি কর্ম করিলে আজ রূপের ওই গরমে তুমি আমারে দেখালে। সেই কারণে এই রূপে তোমার আমি দেখব নাই। আরে বলি যুগে কৃষ্ণ প্রিয়া রূপে হবে তাই। স্বামী কন্যা তুমি কৃষ্ণ প্রিয়া হবে। গৌর হরি রূপে আমি যাবে যাব তবে তখন স্বামী রূপে পাবে গো আমায়। তোমার রূপে দেখো আমি কবু দেখব নাই। 24 বছরে আমি সন্ন্যাসীতে যাব তোমায় রূপে আমি ওই রাতে আসব। এই বলে গৌর হরি হরি কর্ম করয় তাই তাকে দিয়ে সন্ন্যাসীতে যায়। তাই কৃষ্ণ প্রিয়া এমনি রেখে দিল। আজ গৌর হরি দিনে সন্ন্যাসে গিয়েছে।
ডেকেছিল, বারবার ডেকেছিল বিষ্ণুপ্রিয়াকে, আর বলেছিল কি জানো, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো গো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। চলে যাবার পরে ঘুমের ঘরে সকালবেলায় উঠে দেখছি বিষ্ণুপ্রিয়া নাই, আমার গৌর হরি আমার ঘরে। তখন বিষ্ণুপ্রিয়া কি করছে জানো, তখন কোথায় গেল নদিয়ার নীলিমা, তুমি থাকো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়নায়, জাগিয়া দেখিবে মায়না। তাইতে শ্বশুর নাচতে গিয়েছে, আরে দিলে না দিলে না দিলে না, আমি তোমায় বলে যাই, আমি কি বলিব কথা, আমি আর তোমায় নারায়ণী এবা ছিল দাপর যুগের মাঝারে, দাপর যুগের মাঝখানে নামদার সুখদেব মুনি ধ্যান করছিল, তার ধ্যান ভাঙানোর জন্য দেবরাজ ইন্দ্র পাঠিয়ে দিয়েছিল কাকে, রম্ভা বলে বেশ্যা পতিতাকে, রম্ভা পাঠিয়ে দিয়েছিল, যাও তুমি ধ্যান ভাঙিয়ে এসো। তা সেই দিন ধ্যান ভাঙাবার জন্য গিয়েছিল ওই সুখদেব মুনি, পুনরায় তার ধ্যান ভাঙাতে পারেনি, শেষ পর্যন্ত মা বলে ডেকেছিল। তখন তিনি বলেছিলেন, তুমি আমায় মা বলে ডাকলে, এতদিন ধরে এত কাল ধরে আমি একজন পতিতা, সবাই আমাকে ব্যবহার করে এসেছে, কেউ আমাকে মা বলে সম্মানিত করে। তুমি যখন আমাকে মা বলে ডাকলে, তুমি বলো কবে আমার মা হইব, আমি কবে তোমার মা হইব, হবে আমার ছেলে, মামা বলে তুমি শেষে বসবে আমার কোলে, আজ নয় মাগো আগত কলিযুগে, ওগো আমি তা যাইব, তোমার নামে যাকে যাব নারায়ণী হবে, সুভাষের ভাইজি তুমি জন্ম নেবে, সেই কারণে সেই দিনে কথা দিল হয়, কথা রাখবার জন্য যোগ্যতায়, তাইতে আমার কলিযুগে নারায়ণী হলো, তাহার গর্বে সন্তান তখন দিল, মান খেয়ে আজ তাহার জন্ম হয়ে যায়, শোনো আমার পাল্লাদারি শুনবেন সবাই, তাই বলে শোনো কোথায় গো গুণধন, আবার কথা শুনতে যোগ্য পেলাম গো এখন, বলিতে বলিতে আজ কিবা বলে গেল, শোনো আমার পাল্লাদারি তুমি শুনে চলো, তোমার হাতে ভোলে দেখো দেখি বারে যায়, এই ভোলের বলো বলো জন্ম কোথায়, কোন দিন থেকে বলো ভোলের জন্ম হলো, আজ কেমন করে ভোলের জন্ম বলো হয়েছিল, আমি তোমার কাছে শুনবো, আমার কাজী সাহেব বলে গিয়েছে, কাজী সাহেব তিনি বললেন এই ভোলের জন্ম কোথায়,
এই খোল চামড়া দিয়ে ছাওয়ানো হয়, মাটি দিয়ে তৈরি করা হয়, চামড়া দিয়ে ছাওয়ানো দিতে হয়। হ্যাঁ খোল খোল খোল। কিন্তু আগে খোল ছিল না, আগে ছিল মৃদঙ্গ, মানে চামড়া থাকতো না। হ্যাঁ চামড়া দেওয়া থাকতো না, তারপরে চামড়াই গৌর হরি একবার পারে সংসদ শুধু হরি নাম করতে করতে চলে যাচ্ছে। সুরভি গাভী, এই সুরভি গাভী গৌর হরি আগে আগে যায়, আর মুখে তিনি শেষে ওই হরি নামে গায়। মুখে বাক নাই, মনে মনে গাইছে, মুখে বাক নাই। চতুষ্পদের মুখে বাক আছে, যারা চার পায়ে হাঁটে। মহাজন একটা কলম দিল কি জানেন? আপদ পদচিন্তা, চতুষ্পদ বাক চিন্তা, দেবতা মানব চিন্তা, মানব চিন্তা সুখ। আপদ পদচিন্তা কি? যার পাওয়া নেই, পানে কাঁদে গাছে দে, এরা উদ্ভিদ, এদের পা নেই। এরা মনে মনে চিন্তা করে আমাদের যদি চরণ থাকতো তাহলে না জানি কত তীর্থ ভ্রমণ করতাম, গয়া কাশী বৃন্দাবন, হ্যাঁ অযোধ্যা, কুম্ভ মেলা, মায়াপুর নবদ্বীপ তীর্থ ভ্রমণ করে মনের বাসনা পূরণ মিটিয়ে নিতাম। গাছেরা এই চিন্তা করে ভগবানকে বলে যে আমাদের পা থাকলে ভালো হতো। তাই আপদ পদ চিন্তা, চতুষ্পদ বাক চিন্তা, মানে যাদের চার পায়ে চারটি পা, একটু ছোট করে, যাদের চারখানা পা, তাদের মুখে বাক নেই। কেউ মেয়া বলে ডাকে, কেউ হাম্পা বলে ডাকে, কেউ গা বলে ডাকে, কেউ ঘেউ বলে ডাকে, কিন্তু মুখে কথা কইতে পারে। হ্যাঁ এরা মনে মনে চিন্তা করে আমাদের যদি বাক থাকতো না তাহলে আমাদের মনে বাসনা পূর্ণ হতো, আমরা হরি নাম গেয়ে মনে বাসনা মিটিয়ে নিতাম। দেবতা মানব চিন্তা, যত দেবতার দল তারা মানুষের জন্য চিন্তা করে, মানুষের কি ভালো ভালো ভালো। হ্যাঁ আর এমন কি দেবতারা এটাও চিন্তা করে যদি আমরা দেবতা ধরে মানুষ হতাম তাহলে ভালো হতো। কেন? মানব জন্ম বড় ভজনার জন্ম, সাধনের জন্ম, সাধন ভজনের জন্ম বড় দুর্লভ জন্ম। এই মানব জন্ম পেলে আমাদের বড় ভালোই হতো। আর মানব চিন্তা সুখ, মানুষ শুধু সুখের আশায় ঘুরে বেড়ায়, মানুষ শুধু সুখের চিন্তা করে। সেই জন্য গৌরের আগে আগে সুরভি গাভী চলে যায়। গৌর হরি তিনি মনে মনে কয়, এই আমার গৌর হরি গুণধর, মুখে আমার বাগ নেই মনের মতন, মুখে যদি বাগ আমার থাকতে ওরে ধর, হরি নাম করে আশা পূরণ হতো গখন। এই কথা গৌর হরি জানিতে পারিল, তারপরে সুরভিকে এসে কহিল, শোন শোন সুরভি তোর কাছে গাই, তোর থেকে খোলের জন্ম হবে, তাই তোর ওই চামড়া থেকে খোলে জন্ম হবে। খোল তাই কহিতে লাগবে, সেই বলে যখন বলবে হাই, তারপরে হরি নাম আমার বলবো তাই, তখন আমার সেবা হবে ভবেরই বাজারে। সেই জন্য যাবি তুই আজ কোথাকারে, ওই ভরত আগমনের আশ্রমেতে যাবি, পুনরায় সেইখানে তুই কিছু পাবি। তাইতে ভরত আগমনের আশ্রমেতে গেল, সেইখানে দেখো তিনি কর্ম করিল, সুরভীর মরণ ওইখানেতে হয়। সেই খোলে চামড়া দিয়ে তাই যত্ন করে সেই খোলে সৃষ্টি করিল। প্রথমে মিলাই হাতে তো করিল, মিলাই হাতে করি কর্ম করয়, মিলাই বল বলে দেয়, তার জন্য খোল হাতে যত্ন করে নেবে। আর প্রথমে তাই উচ্চারণ হরিবে চাঁদ বদনে বলুন হরি। আমি জন্মের কথা প্রকাশ করি, সর্বজনে বলুন হরি। এই দিন থেকে শ্রী খোলের জন্ম হয় সেই ভরদ্বাজ মুনির আশ্রম হতে। আমি ভাবে ভাবে জানালাম, ভাবে ভাবে জানে না, আমার মনের কথা তোমায় জানালাম, ভাবে ভাবে জানালাম জানালাম। আমি তাই বলি ও গো মামা তোমায় করি নিবে গো। করি নিবেদন, তুমি বিচারকের কাজ করিয়ে ধর্মকে ভুলেছো এখন, তুমি বিচারকের কাজ করছো, তুমি রাজা, তুমি হোসেন শাহের দৈহিত্র করছো। রাজা হোসেন শাহ তার দৈহিত্র হিসেবে তুমি কাজ করছো, তুমি রাজা হয়ে যাও। মানুষ যখন রাজা হয়, গরিব কিন্তু যখন বড়লোক হয় তখন ভগবান আল্লাহকে ভুলে যায়।
সেই জন্য আজকে তুমি ধর ধর বাধা সৃষ্টি করছো। বলছে তোমার হরি নামে যদি এত দাম হলো, হরি নামে গুণে যদি ঘোড়াই পা হয় মুগিরি লঙ্ঘন করতে পারে, তাহলে আমাদের মতো একজন কবি আলাদা স্বাধীন ঘোষ সে ঘোড়া হয়ে পড়ে আছে, তার কারণ পা হলো, তার কারণ আছে। ইউটিউব হচ্ছে বলবো না, ঠিক ঠিক ঠিক। ঘোড়ার পা হয়েছে, কানার চোখ হয়েছে, আর রাধারানী যখন জন্ম হয় তখন চোখে অন্ধ ছিল, চোখে দেখতে পেত না। ভগবান যেটা সরস্বরে গিয়ে দাঁড়ালো, যেই না দুটো চোখে হাত বুলাইয়া দিল, সরস্বরে দুটো চোখ ফিরে পেয়ে হরি বল হরি বল হয়। হ্যাঁ, কিন্তু হয় নাই, তারও কারণ আছে। তোমার মনে মধ্যে প্রেম নাই, ভক্তি নাই, বিবেক নাই, চেতনা নাই, তুমি কি ভেবেছো? বাবা বাবা যেমন কর্ম তেমনি ফল, ফল বলে গেছে, কর্ম করে যা ফলের আশা করো। কর্ম তোমার যেমন হবে, ফল তোমার তেমনি হবে। কর্মই বলে দিলে তোমার ফল কিভাবে হবে, কি হবে? তোমার জায়গা কোথায় হবে? স্বর্গে হবে না নরকে হবে? তোমার জায়গা কোথায় হবে? বেহেশতে হবে না দোজখে হবে? কর্ম ভুল কর্ম করেছিল বলে আদম আর হাওয়া সে বেহেশত ছেড়ে যেতে হয়েছিল। একজন হচ্ছে জেদ্দায় আর একজন হচ্ছে শরণদ্বীপে। যাই না কি মুমিন ভাইরা? যাই না? গম দানা কিছু নিষিদ্ধ, আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছে। আজাজিল ফেরেশতা সেই দিন একটা সর্পের রূপ ধারণ করে গম করতে করতে গিয়ে হাজির হলো, গম খাওয়ালো। সেই তার কথা শুনে গম খেলো, অবশেষে বেহেশত থেকে চলে যেতে হলো। যাও চলে যাও, আমার কথা নাফরমানি করলে, আল্লাহর কথা নাফরমানি করলে যখন একজন থাকবে শরণদ্বীপে আর একজন থাকবে জেদ্দায়। দুই স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল 300 বছর। 300 বছর ব্যবধানের পরে তারপর আবার স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়েছিল। তার নাম হচ্ছে ধর্ম। তাহলে জড় কর্ম তুমি যেমন করবে তোমার ফল তেমনি হবে। বাবা বাবা পাগলা রে আমার ধর্ম তুমি আমি করে যাবে তাই আজ একজন ধর্ম যখন করে গেল, তারা পিঠে বীরভূম জেলাতে তাহার বাস ছিল। নাম জানে বেমাকে পা তোমারে জানাই, তারা পিঠে পাশে গ্রামে তার বাস হয়। নাম জানে আল্লাহ, নাম দেখো হলো সর্বস্ব মুখোপাধ্যায় তার বাবা ছিল। মায়ের নাম দেখো রাজকুমারী হয়। বামচরণ নাম তার কারবা জানা নাই। রামচরণ আর বামচরণ দুটো ভাই। রামচরণ সংসারে থাকতো আর বামচরণ সংসার ভালো লাগতো না, সবসময় তারা থেকে মায়ের মন্দিরে এসে হাজির হতো। সংসারে মন নেই, সবাই বলছে খেপা। না খেপা হলে কোনোদিন বাবা কোনো কিছু পাওয়া যায় না। আগে খেপা হতে হয়, তারপরে কিছু পাওয়া যায়, তাই না? আজ সেই জন্য তারে আরে খেপা দেখো কয়, আজ সেই এলাকার লোক সবাইকে পাতারে কয়। সবাই তাকে ভগবান বলে পুজো করতে লাগলো। তারপরে থেকে মামা খেপার অনেক অনেক অলৌকিক ঘটনা দেখে কিন্তু সেই এলাকার কিছু হিন্দু তাকে ভগবান বলে চিনতে লাগলো, জানতে লাগলো। সেই তার পাশে গ্রামের নাম হচ্ছে ফুলিডাঙ্গা গ্রাম। হ্যাঁ, ফুলিডাঙ্গা গ্রাম একটা হিন্দু নয়, সব মুসলমানের বাস। কবি গান এটা, সেই জন্য বলছি বাবা, এটা ঘাত হাতিকাতের গান। হ্যাঁ, ঘাত হাতিকা না থাকলে বাবা বাবা কবি গান বলে না। হ্যাঁ, তাহলে সেই গ্রামে চলে যদি ভিক্ষা করতে মামা কোনো ভোগ খেবে না। কিছু মুসলমানের দরে দেখো দেখি বলে ভাই চল চল, আজ মামাকে বাবা সবাই বলে আল্লাহ, সবাই বলে ভগবান। সে ভগবান, সে ভগবান নয়, সে ভগবান। এই শোনো, খেপা শুনে যাও, আমাদের বাড়িতে ভিক্ষা নেবে না, তার কাছে নেব। যা ভিক্ষা পাই সবই মায়ের চরণে হর হর করে বাড়ি কেউ নিয়ে যায় না, সংসারও নিয়ে যায় না, কোনো কিছুই নাই, মায়ের চরণেই যায়। মা যা চাই তাই হবে রে। আজকে তোর দাঁড়ে তোদের দাঁড়ে এসেছি, তোরা যা দিবি তাই নেব। মা খুশি তো আমি খুশি। বেশ এই নাও ভিক্ষা,
ভিক্ষা যখন ভিখারি চায় তখন দেখবে এইভাবে থাকে না, লক্ষ্য করবে। আর এমনি ভাবে ভিক্ষা নিতে হয়, এটা নিয়ম। ভিখারি এইভাবে ভিক্ষা নিতে হবে। হ্যাঁ, যেই না ভিক্ষা দিয়েছে কিছু গো মাংস দেখো বাবা তারে হয়ে দিল, বাবা দেখো আমার ঝোলা ভারী হইল, ঝোলাই আমার বড় দেখো ভারী হয়ে যায়। আরে সারা দিন গেল ভিক্ষা করার দরকার নাই, এই বলে বাবাকে পাই অমনি চলে গেল, মায়ের চরণ তলে অমনি পৌঁছাইল। এর বাড়িতে মুসলিমের দলে ওরে ধন, হিন্দুদের কাছে গিয়ে বলিল তখন, শোনো শোনো ওগো আমি করি নিবেদন, তোমাদের বাবাকে বা বলে যাই এখন, তোমাদের বাবাকে বা হিন্দু ছেলে হয়ে খাই জানো, গোমাংস খায়। হ্যাঁ দেখেছি এই বাজার থেকে গোমাংস কিনে নিয়ে এসেছে আজকে, চলো দেখাবো। তাই নাকি? এ হতে পারে না, হতে পারে না মানে আজই দেখাবো, চলো। মায়ের আড়ালে লুকিয়ে থাকলে সেই হিন্দুগুলাকে লয়ে যে বাবাকে ভগবান বলে করে করে, আর বাবা গিয়ে যা এনেছে আঁচলে মায়ের কাছে গিয়ে বলছে, মারে আজ অনেক ভিক্ষা পেয়েছি, আজ অনেক ভিক্ষা পেয়েছি, আজ আমার ঝোলা কত ভারী রে মা, যা যা আছে সব তোর তরুণে দিলাম, তুই ভালো মন্দ বিচার করবা, ভালো মন্দ বিচার করবা, তুই ভালো মন্দ বিচার করবা, যা করিস না তুই মাসা ভালো মন্দ বিচার করবা, যা করিবা তুই মাছামা। ঝর 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 করে পড়ছে, যতটুকু গোমাংস ছিল তোটা জবাব ফুল হয়ে মায়ের চরণে পতিত হচ্ছে। সবাই দেখি অস্থির হয়ে গেল, একই আমরা দিয়েছিলাম গোমাংস হয়ে, সেই গোমাংস আজ জবাব ফুল হয়ে মায়ের চরণে পড়ছে। এই কতই অলৌকিক খেলা, ছুটে গিয়ে হিন্দু মুসলিম সবাই গিয়ে বাবার চরণে জোহার জোর করে বলছে, বাবা আমরা তোমাকে ভুল বুঝেছিলাম এবং তোমার প্রতি ভুল বোঝানোর জন্য তোমার ওই ঝোলায় গোমাংস খেয়েছিলাম বলে আমার অপরাধ ক্ষমা করে দাও বাবা। বাবা বলল, দেখ মায়ের যা ইচ্ছা তাই তো হয়েছে, আমার তো কিছু করার নেই, মায়ের যা ইচ্ছা তাই হয়েছে, তোদের মতি হয়েছে, এতেই আমার মন ভরে গেল। একবার সবাই মিলে বল, সবাই মিলে একবার মায়ের জড়র ধ্বনি বর্ণা তোরা, ওরে জয় 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 আমার শামা মায়ের জয়, জয় 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 আমার শামা মায়ের জয়, জয় 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 আমার মা তারা জয়, জয় 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 আমার মা তারার জয়, ওরে জয় 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 যত ভক্তগণের জয়, জয় 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 যত ভক্তগণের জয়, হরি 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 বল সবাই, হরি 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 বল মামা। সেই দিকে লক্ষ্য করে আমি তোমাকে বলে যাই, ধর্মের প্রতি আঘাত করো না, ধর্মের প্রতি আঘাত করো না, আজ শেষে বেকুব হয়ে যাবে শেষে, ধর্মের প্রতি আঘাত করো না। আবার বলতে বলতে বলে গিয়েছে তোমার হরি নামে যদি শেষ হলো, হরি নামে যদি পাথর ভেসে যায়, হরি নামে যদি বোমাই কথা কয়, তাহলে বলো চাপালের কেন কষ্ট হলো, দিনা 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 চাপালের কেন কষ্ট হলো, দিনা 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 বলো না আমায় আমি শনিবারে যাই, আই বলো না আমায় আমি শনিবারে যাই। চাপাল তো হরি নাম করে নাই, চাপাল তো হরি নামে আঘাত করেছিল, মনে রাখো হরি নামে আঘাত করলে তার কষ্ট পেতে হবে, বৈষ্ণব অপরাধ করলে তার কষ্ট পেতে হবে। যেমন হয়েছিল চাপালের সুবাসের আঙিনায় নিত্য নিত্য গৌর হরির হরি নাম করে যায়, আর সেই সুবাসের দরজায় গিয়ে মদ মাংস জবা ফুল একাকার করে রেখে দিয়েছিল। অবশেষে এসে দেখতে পেল সুবাস যে আমার বাড়ির এই অবস্থা, নিজে বড় অভিমান করে সেদিন বলেছিল নগরবাসী সবাই দেখো প্রতি রাতে আমি হরি নাম করি না, মদ খাই, মাংস খাই, আর মাতারার পুজো করি, আর নাম করি, সবাই দেখো।
অন্তর্যামী গৌর হরি অন্তরে জেনেছে এবং সেই মুহূর্তটাকে বললেন যে এই বৈষ্ণব অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই, যে এই নাম অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। আগামী এই সময় হতে তার শরীরে দেখা যাবে গলিত কুষ্ঠ, তার জন্য কুষ্ঠ ব্যাধি শরীরে যত দিন যায় তত দগদগ করে পোকা হয়ে যায়, ঘা হয়ে যায়, পোকা খুশি খুশি করে ঘরের কিন্তু ঘরে জায়গা দেয় না স্তর গোয়াল ঘরে জায়গা দেয়, জল জল বলে জীবন অবসান নিস্তারিণী বহু মনে মনে চিন্তা করলে কাঁসার গ্লাসে জল দিলে ওটা ফেলে দিতে হবে। হ্যাঁ এটা ছোঁয়াচে রোগ, ও ছোঁয়া আমি যদি ছুঁই তাহলে আমার রোগ হয়ে যাবে। তাহলে কাঁসার গ্লাসে জল দিয়ে বাবা দরকার না, স্টিলের গ্লাসে জল দিয়ে দরকার না, এটা দামি জিনিস। হ্যাঁ নারকলে মালাই করে দিই, ও গোটা মালাই খা। নামের অপরাধ যে করবে সে হিন্দুই হোক আর মুসলমানই হোক তার ক্ষমা হবে না। এটা নাম অপরাধ, একে বলে নাম অপরাধ। প্রত্যেকটা নাম অপরাধ আছে, তার মধ্যে একটা নাম অপরাধ। এমন অপরাধ হলো শেষ পর্যন্ত কুষ্ঠ ব্যাধি হয়ে মরণ কালে সে মরবার জন্য গেল। হ্যাঁ পুনরায় নারকলে মালায় জল দিয়েছে, হাতে হাতে দেওয়া হবে না, নিচে নামিয়ে দিয়ে পালিয়ে এসেছে। নিতে গিয়ে লোক করে পলি গিয়েছে, মালায় জলটা পড়ে গিয়েছে। জল 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 করতে করতে টুটি শুকিয়ে গিয়েছে, অবশেষে মরার মতো পড়ে আছে। কালো হাড়িকে দেখে মরা বলে মরাতে যায়, শ্মশান ঘাটে গিয়ে তখন চেতন হয়ে যায়, কালো আমি মরি না। হ্যাঁ আমি সেই দিন বুঝতে পারলো এই নাম অপরাধ কাকে বলা হয়। মা কালীর পূজা করে যায়, সেই মা কালী বলেছিল যতক্ষণ ওই বৈষ্ণবের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ তোমার মরতে নাই, আমার ক্ষমতা নেই। ভালো করে বলে আমি মরে গেলেও আমি শিবের কাছে ক্ষমা চাই, অহংকারের ফল বলা হয়। তার জন্য সেই শ্মশান ঘাটে একটা কুটির বেঁধে বাস করতে লাগলো। পুনরায় একদিন শিবাসের আঙিনায় শিবাসের বাড়িতে ব্যাস পূজার আয়োজন করেছিল। সেই শিবাসের ঘরে গিয়ে কুষ্ঠ ব্যাধি রোগী গ্রস্ত গিয়ে হাজির হয়েছিল শিবাসের চরণ তলে। শিবাস বলল গিয়ে তা বলছে আমি চাপা চাপা তোমার এমন দশা, তুমি জানো না কেন? সবার বুকে এসো। যেই না আলিঙ্গন করলো পরস্পরে পরস্পরে লোহা সোনা হয়ে যায়। তাই বৈষ্ণবের পরস্পরে চাপালের কুষ্ঠ ব্যাধি ভালো হয়েছিল, ওই ব্যাধি দেখো ভালো হয়েছিল। হরি নামের গুণে তার ব্যাধি ভালো হলো, হরি নামের গুণে তার ব্যাধি হয় না। তুমি যা জানো না তাই বলো না, ওহে আমার সাধের মামা। সেই জন্য তুমি তোমার ধর্ম পালন করো, তুমি তোমার কর্ম পালন করো। হ্যাঁ তুমি 5 ওয়াক্ত নামাজ করো, তোমার ধর্ম তুমি পালন করো। কি করবে? ওরে মনে পাখি খোদার কালাম স্মরণ করো দিন রাতি, ওরে কালাম গুনি উদ্ধারিবি, ওরে কালাম গুনি উদ্ধারিবি, ও তোমার হবে না তোর দুর্গতি। ভক্তি ভরে আজান দিবি অবুঝ মন, বিসমিল্লাহ বলিয়া পড়ে পাতিবি নামাজ আসর, নামাজ শেষে সেজদা দিবি রাসূলুল্লাহ শরণ লবি, নামাজ শেষে সেজদা দিবি রাসূলুল্লাহর শরণ নিবি, নামাজ শেষে সেজদা দিবি রাসূলুল্লাহ শরণ লবি। মনে কত শান্তি পাবি থাকিলে জীবন বাকি, থাকিলে জীবন বাকি রে, থাকিলে জীবন বাকি, থাকিলে জীবন বাকি রে, থাকিলে জীবন বাকি। ওরে মন পাখি খোদার কালাম
ধরো যাও গো ধরে আমার কথা ধরো। আমি সেই দিকে লক্ষ্য করি আমি তোমারে জানা